ফার্স্ট কোশ্চেন বলো। এগুলো প্রিসিডেড আর ফলোড বাই বলে দেয়, এটা সুন্দর করে বলে দিয়েছে ভেঙে চুরে, তাই না? তোমাকে বলছে নিচের সংখ্যাক্রমে কতবার 1, 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মিডিলে থাকবে, দুপাশে 1 থাকবে বা 3 থাকবে। তার মানে কিরকম থাকার কথা বলছে? 7 মিডিলে থাকবে 1, 7, 3ও থাকতে পারে। 7 মিডিলে আছে 1, 7, 3, 1, 7ও থাকতে পারে। 7 তোমার মিডিলে থাকবে, এটা তোমাকে বলেছে। ব্যাস, কটা আছে দেখো। তাহলে 7, তোমাকে 7 খুঁজতে হবে। তাহলে 7 খুঁজো, এখানে 7 আছে দেখো। এরকম আছে 1, 7, 3 বা 3, 7, 1 আছে কি? নেই, এটা কাউন্ট হলো না। এটা কাউন্ট হলো না। এই 7টা দেখো, হ্যাঁ আছে, 1, 7, 3 আছে, এটা কাউন্ট হলো। এই 7টা দেখো, কাউন্ট হবে না, কারণ 3 তো আছে, পরে 1 নেই। এই 7টা দেখো, 1 তো আছে কিন্তু পরে আগে 3 নেই, হবে না। এই 7 দেখো, 7 দেখো, 7 আছে, 1, 7, 3, হ্যাঁ এটা কাউন্ট হবে। এটা 7 আছে দেখো, 1 আছে পরে, কিন্তু আগে 3 নেই, হবে না। এই 7টা দেখো, 3 আছে, পরে 7 আছে, এই 7টা কাউন্ট হবে না। এই 7টা কাউন্ট হবে, এই 7টা কাউন্ট হবে, আর নেই। তাহলে 1, 2, 3, কটা হলো আনসার? 3টে আছে এরকম, যারা 7 মিডিল আছে, 1 আর 3 এদিকে ওদিকে আছে। বেশ, পরেরটা বলো। তাহলে এইরকম থাকলে বলেছিলাম প্লেস ভ্যালু টুক করে বসিয়ে নিতে। A1, I9, P16, V22, A1, E5 কি করা আছে গো? প্লাস 8, তারপরে প্লাস 7, তারপর প্লাস 6, প্লাস 5। এটা না সমস্যা আছে কারো? 12, 5, 27 দিয়ে এ হলো, সমস্যা নেই তো? বেশ, তারপরে প্লাস 4, তাহলে এটার সঙ্গে প্লাস 3 করলে 8। 8 কার হয়? এইচ এর আনসার এইচ। সবার হয়েছিল তো? চলো বলো আনসার বলো। বলেছে যে রিপোর্টার, আচ্ছা পোর্টার ইকুয়াল টু এটা, রিপোর্ট ইকুয়াল টু কত? দেখো পোর্টারটাকেই যদি ঠিকঠাক করে লিখো, দেখো রিপোর্ট লেখা যায় না, যায় না? লেখা যায়। ব্যাস, তাহলে আর এর এগেনস্টে কি লেখা আছে? এন। আচ্ছা তবু একবার চেক করে নেব, কোনো কিছু রিপিট যদি থাকে। আর দুটো জায়গায় আছে, আর এগেনস্টে কি লিখেছে? আর এর জায়গায় এন লেখা আছে, এন লেখা আছে। বেশ, তাহলে আর এর জায়গায় এন লেখা আছে। ও মানে কত লেখা আছে দেখো, ও এর জায়গায় লেখা আছে বি, এন বি। তাহলে এন বি তো, ও বি না? তাহলে তো একটা অপশন পড়ে থাকলো, এন বি, অপশন সি। তাহলে ওই জায়গায় ভুল লিখলাম আমি। আরে ও আমি ভুল করেছি, ই তো, সরি সরি সরি, আমি ও পড়ে নিয়েছি। ই দেখো, ই, ই এর জন্য হবে কিউ, পি এর জন্য হবে এম, এন কিউ এম। তাহলে এটা হতো না, এটা হতো না, দুটো অপশনে ফেসেছিলে, আর একটা পরেরটা করো তাহলেই হবে। ও এর জন্য হবে কি বললাম? বি, এন কিউ এম বি, এন কিউ এম বি, এটাও না। ট্যাক্স, এই পোর্টার কথাটার মধ্যে থেকে রিপোর্ট কথাটা পাবে। ওকে, চলো পরেরটা। এটাকে যাকে বলে কপি পেস্ট, এটা আনসার দেখি, বলো দেখি। মিরর ইমেজ বলেছে তাই না? মিরর ইমেজ, তাহলে আয়না কোন দিকে বসানো আছে তারপর ডিপেন্ড করে। আয়না এখানে বসানো আছে, তাহলে আনসার কিরকম হবে? ই উল্টে যাবে, এটা হবে কাছে জিনিস কাছে হবে, তাহলে এটা আগে হবে, এটা আগে খোঁজো। এটা আবার এদিক থেকে মিলাতে লেগো না, এটা তো আগে হবে না, বুঝতে পারলাম? এটা আগে হবে, তারপর ভি হবে, আই তো অ্যাজিটিস থাকে, টিও অ্যাজিটিস থাকে, টিটা উল্টে যায়, ই এটা হয়, পুরোটাই করে দিছি দাও। এফ, এফ ই, দেখো কোনটা কিরকম দেখতে আছে, কোথায় আছে দেখো, অপশান বোম্বে, তাই না? ই ভি আই টি সি ই এফ এফ ই, হ্যাঁ অপশান বোম্বে। বা এটা তো তোমার তো উল্টায় না, এটা তো উল্টায় না, এটা উল্টে গেছে, মানে উল্টাই কিন্তু উল্টাই নি। এখানে এখানে দেখো, এই জায়গাটা দেখো, এফটা এভাবে অপশন এলিমিনেট করতে পারো। ওকে,
চলো বাকিটা এটা দেখেছি, বুঝতে পারছো? এটা এই দুটো জায়গায় কনফিউজ হয়। কি বলতো, অনেকে ভাবে এটা ওটা লিখেছি তো, অনেকে ভাবে যে ওইটাই অ্যাজ ইট ইজ এরকম বসে যায়, উল্টো ভাবে ওইভাবে লেখা হয়। বোঝা গেল? তাহলে আয়না যেখানে আছে সেই অনুযায়ী আনসার হবে। এটা যদি আয়নাটা এখানে থাকতো তাহলে আনসার কিন্তু উল্টে যেত, অন্য আনসার হতো। আয়নাটা যদি এখানে বসে দিত ওরা, তখন আনসার সি হয়ে যেত। বোঝাতে পারলাম? তাহলে আয়না যেখানে আছে সেই অনুযায়ী আনসার হবে একদম। এটা বলো, এটা তো সহজ অঙ্ক ছিল। এখানে কনফিউশন। আচ্ছা, কার্নিভোরাস, টাইগার, ওলফ। কার্নিভোরাসের মধ্যেই তো টাইগার আর ওলফ দুটোই পড়ে। ফ্রুটের মধ্যে ব্যানানা হবে, ম্যাঙ্গো হবে না। বলি, তুমি যেটা বলছো সেটা ঠিক নয় এরকম নয়। এই অ্যানালজির কোশ্চানে তুমি যেটা বলছো ঠিক নয় আমি বলছি না, তোমারটাও ভ্যালিড, কিন্তু তার থেকে স্ট্রং লজিক বলা এটা অপশন দিয়ে রেখেছে ওরা। হ্যাঁ, তো তো ফলের মধ্যে দুটো পড়ছে, ওটাই তো লজিক। লজিক তো ওটাই। হ্যাঁ, এই তো কার্নিভোরাস, একটা টাইগার, একটা ওলফ। এটা যখন আমি পড়েছিলাম এটাও দেখেছিলাম যে পুরো স্কুলের মধ্যে বয় আর গার্ল ঢুকে থাকবে, এটাও দেখিয়েছিলাম আমরা ভেন ডায়াগ্রামে। কিন্তু বেস্ট হলো এটা। বোঝা গেল? এইসব ক্ষেত্রে মোর দ্যান ওয়ান আনসার হয়, তার মধ্যে তোমাকে স্ট্রং লজিকওয়ালা যেটা আনসার সেটা তোমাকে নিতে হবে। ওকে, এটা আনসার বলো। কি দেওয়া আছে? একটি পাশার তিনটি অবস্থান দেওয়া আছে, এরপর ভিত্তি করে দুইয়ের বিপরীতে কি আসবে? দুইয়ের বিপরীতে 6। দেখে আনসার করা যাবে। দেখো, এক বোর্ডের দিকে দেখো, একটা লুডো ছক্কারই তিনখানা, তিন দিক থেকে ছবি তুলে তোমাকে দিয়েছে, তাই না? দেখো আমি এটার এটা যদি কম্পেয়ার করি, দেখো 1 আর 4 কমন, 1 আর 4 কমন, তাহলে 1 আর 4 কমন হয়ে গেলে দুইয়ের অপোজিটে 6 থাকবে, এটা গ্যারান্টি। ব্যাস আনসার শেষ। মিডলে, হ্যাঁ মিডলেরটা দরকারই নাই। বুঝা গেল? এটা বুঝতে পারলে? চলো পরেরটা বলো, এটা আনসার বলো। বলেছে রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিনের 50 দিন পর, তাহলে কবে হবে? তাহলে 50 দিনের অর্ডে কটা আছে? 50/7, সাথে সাথে 49, মানে একটা অর্ডে। তাহলে পরে পরে বলেছে, তাই গোপালের জন্মদিনের সঙ্গে 1 অ্যাড হয়ে যাবে, তাহলে বুধের সঙ্গে 1 যোগ করলে বৃহস্পতিবার, বৃহস্পতিবার মানে থার্সডে। পরেরটা কোনটা? কি বলেছে? কোনটা তৈরি করা যাবে না এটা থেকে? ট্রান্সফারেন্স থেকে। আচ্ছা, ও কোথা থেকে পেলো? ও তো নেই ট্রান্সফারেন্সের মধ্যে, ও দিয়ে তৈরি করা যাবে না, তাহলে এই অর্ডার তৈরি করা যাবে না। বোঝা গেল? বলো কটা আছে? দেখো ভালো মতো শুনবে, আমরা এটা তো শিখেছি, শিখেছি 1 2 3 4, তাহলে কটা আছে? 8টা আছে। এটা হয় না? এটা তো বেসিক ফিগার। এরকম থাকলে কি হয়? যটা হয় ট্রায়াঙ্গেল যদি বলা হয়, যটা আছে নাম্বারিং করে 2 দিয়ে গুণ করতে বলা হয়। তাহলে 8টা আছে এখানে। হলো? বেশ, 8টা পেলাম। এটা কটা? একটা। 9টা। আলাদা আলাদা করলাম 10টা। এবার সবগুলোকে এক জায়গায় নিয়ে আসলে কটা এক্সট্রা পাচ্ছ দেখো? 12টা, 11টা, 12টা, 13টা। বলতে হবে আবার, বলছি। এরকম ক্রস, এরকম যদি ফিগার থাকে তাহলে বড়গুলো একবারে করতে যাবে না, ছোট ছোট বেসিকগুলো তো শিখেছি আমরা, বেসিকগুলোকে আগে কাউন্ট করব, তারপরে একসঙ্গে জোড়া দেওয়ার পরে এক্সট্রা কটা বাজে সেদিকে দেখবো, এটা হলো মূল টার্গেট। বোঝা গেল? আবার বলছি, এরকম যদি থাকে, ক্রস টাইপে যদি থাকে, তাহলে কাউন্টিং করে ইন্টু 2। যদি ক্রসটা এরকম বেশি থাকে তবুও তাই, 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা আছে ট্রায়াঙ্গেল এখানে? 8 2 16টা। বোঝা গেল? তাহলে আমি দেখো, আমার প্রথমে আমি বেসিক ফিগার খুঁজছিলাম, বেসিক ফিগার খুঁজতে গিয়ে দেখো আমি তো এটা শিখেছি, এটা ডবল হয় তাই না? এটা ক্রসই দেওয়া আছে, তাহলে 1 2 3 4, তাহলে কটা হলো এখানে? 8টা। এর ভালো মতো দেখবে।
এই দেখো একটা, আলাদা একটা 9টা, এই একটা 10টা, তাহলে দুটো হলো। এর বাকিগুলো বাকি দেখো, বাকি দেখো যদি একসঙ্গে লাগানোর পর দেখো কি হচ্ছে, বড় একটা পেলাম, 11টা হলো। বেশ, আরও তো পাচ্ছি, এটা তো একটা পাচ্ছি, 12টা, এটা তো পাচ্ছি, 13টা। ক্লিয়ার হলো? 13। তাহলে আনসার কত হলো এটার? 13 আনসার। চলো পরেরটা দেখো, এখানেই বরঞ্চ বিভিন্ন ধরনের কোশ্চেন আছে। এনটিপিসিতে সে একঘেয়েমি লেগে গেছিল, তাই না? হ্যাঁ, এখানে বরঞ্চ বিভিন্ন রকম কোশ্চেন আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টারকে ছুঁয়েছে এরা। বলো, একজন পুরুষকে পরিচয় করে দিয়ে একজন মহিলা বলল সে আমার মায়ের মার একমাত্র পুত্র। মায়ের মার মানে কি? নানি। নানির একমাত্র পুত্র মানে একবারে হয়ে গেল কি মামা। ব্যাস, আনসার শেষ। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করেছে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হয়, তাহলে ভাগ্নি হবে, উল্টোটা হবে। এখানে মামা দিলে অপশন অনেকে ফেসে যেতে, মামা অপশনে নেই, ভাগ্য ভালো। মামা যদি থাকতো বেশিরভাগই মামা করে চলে আসতো। মহিলা কে হবে তাই বলেছে, তাহলে মহিলা তো ভাগ্নি হবে, তাই না? এরকম কোশ্চেন আছে, এর পরে আছে দেখবে একটা। বলো আনসার, বলো এটা। তোমাকে কি বলেছে, নিচের শব্দগুলিকে আবিধানিক ক্রম অনুসারে সাজানো হলে কোনটা মাঝখানে থাকবে? তাহলে মাঝখানে থাকবে তাই বলেছে। দেখো সবগুলোই ELE, দেখো প্রত্যেকটা ELECT সবগুলো সেম। এটা দিয়ে তো আমি এ করতে পারবো না, কি প্রথমে আছে শেষে আছে লাস্টে আছে, পারবো? প্রত্যেকটাই তো সেম। তাহলে ইলেক্টটা তো শেষ হলো, তো এ প্রথমে হয়ে গেল, এই 1 নম্বরে। বেশ, তাহলে আমার এগুলো দেখে লাভ নাই, এগুলোতে আমি যেহেতু ডিটারমাইনই করতে পারছি না, এগুলোতে দেখে লাভ নাই। এবার দেখো কি কি আছে। আর দেখো, এটা আর, এটা ও, এটা আর, এটা আর, তিনটে আর। তাহলে ও আগে আসবে না আর আগে আসবে? ও, তাহলে এ সেকেন্ডে চলে গেল। সরি, ও বালা সেকেন্ডে আসবে, আমি ভুল লিখেছি। ও বালা সেকেন্ডে আসলো। এবার থার্ড বালা দেখো, আর সবগুলো সেম, আর সবগুলোতে সেম। দেখো আই ও ও, তাহলে কে আসবে দরকার? এবার আই আসবে, তাহলে এটা 3। তাহলে 5 জন আছে, আমার কাকে দরকার? 3 নম্বর দরকার, মিডিল চেয়েছি যেহেতু। তাহলে আনসার কি হলো? ইলেকট্রিক। আনসার ইলেকট্রিক, মিডিলে চেয়েছে। পরেরটা, এটার আনসার বলো। এই সব কেসে শুনে রাখবে, তোমাদের এসআই এর পরীক্ষায় রিসেন্ট দেখলাম, এটা ফিগার কমপ্লিশন, ফিগার কমপ্লিশনে রোটেশন অ্যালাউড না। বোঝাতে পারলাম? ফিগার কমপ্লিশনে দুটো জায়গা থাকে নন ভার্বালে, যেই দুটো জায়গায় রোটেশন অ্যালাউড না। কিন্তু তারপরেও লাস্ট ইয়ারের এসআই একটা কোশ্চেন দিয়েছিল যেখানে অপশানই নেই, রোটেশন ছাড়া তুমি অপশান করতেই পারবে না। সেখানে আমাকে উত্তর করে আসতে হয়েছে, মানে তোমাকে উত্তর করতে হবে ওটা। কিন্তু অ্যাকচুয়ালি ফিগার কমপ্লিশনে রোটেশন অ্যালাউ না, মানে জাস্ট যেরকম আছে এটাকে তুলে নিয়ে গিয়ে বসালে পরে ফিগার কমপ্লিট হয়ে যাবে। মানে তুমি এরকম করে ঘুরিয়ে বসানো যাবে না। বোঝাতে পারলাম? তাহলে দেখো আমার কিরকম দরকার, এখানে দেখো এটা তো বক্স তৈরি হচ্ছিল, তাই না? এরকম হবে দেখতে অপশান, নন ভার্বালে বারবার বলছি অপশান দেখবে, ফিগার কমপ্লিট করতে যাবে না। তাহলে দেখো কোন পিকচারটার এই কোণাতে এই বক্স আছে, দেখো এটার আছে না, এটার আছে না, এটার আছে না, দেখো এটা আছে, বাকি দেখো এটা এরকম হচ্ছিল, এটা এরকম হচ্ছিল, আর আরেকটা কিরকম হচ্ছিল, এরকম হচ্ছিল, দেখো ওটাই তো আছে। বুঝতে পারলাম? অপশান দিল্লি। ফিগার কমপ্লিশনে যদি কারো মনে না থাকে লিখে রাখো, স্টার মার্ক দে, রোটেশন অ্যালাউড না। রোটেশন নট অ্যালাউড। নেক্সট, এটার মতো সহজ অঙ্ক ছিল? বলো এটা আনসার বলো। একদম পাতি কোশ্চেন ছিল না? 14 স্কোয়ার দেওয়া আছে, তাহলে কার স্কোয়ার এটা হবে? 154টা ফালতু দিয়ে রেখেছে, বাবু বলতে পারে 54, 14 আর 11 গুণ করলে আসে, ওটা কোনো কাজই নেই। হ্যাঁ ওই তো বললাম, ওটা কোনো কাজই নেই।
কি আছে দেখো, হাফ হাফ ইন্টু 4, আবার দেখো হাফ ইন্টু 4, তাই না? তাহলে এটার হাফ হয়ে যাবে। হ্যাঁ, তা করলে হবে, যেহেতু সব সেমই আসছে তাহলে এটা করে নিলাম। হাফ ইন্টু 4, হাফ ইন্টু 4, তাহলে 192 হাফ কত? 96। আনসার 96। এটা 2021-এ পড়েছিল তোমাদের, কটা করেছিলে পরীক্ষা দাও তখন টোটালে? মারা দরকার রাখে। এবার শুধু বলো। দেখো মাঠে আমি কিছু করতে পারবো না ভাই, আর মাঠ তোমাদের কাছে, তোমরা কোথায় পড়ছো, কিন্তু ম্যাথস রিজনিং এতটুকু কনফিডেন্স তোমাদের দিয়ে দেবো, এসআই কনস্টেবল আটকাবে না। রিজনিং সবগুলো পেরে যাবে। বলো এটা, বলো এটা ছবি এঁকেছে কতজন, বলো এটার। এনইএসডব্লিউ তে দেখছে না উড়ে যাচ্ছে কত তাড়াতাড়ি, দেখো কে অভ্যস্তটা। যাই হোক দেখো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেছে, 15 কিলোমিটার পশ্চিমে গেছে। দেখো আমি একবার জাস্ট পড়ে নিলাম, দেখো ডান দিক বাম দিক পূর্ব পশ্চিম এই করেছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? তো যদি হয় তাহলে আমরা একটাই বলেছিলাম, NESW এই ফর্মে করব, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এদিক গেলে ডান, এদিক আসলে বাম। হ্যাঁ দেখো 15 কিলোমিটার পশ্চিমে গেছে, তাহলে পশ্চিমে 15 কিলোমিটার গেছে, তারপর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেছে, তাহলে বাম মানে এই দিক, 20 কিলোমিটার মানে সাউথে আছে। এরপরে দেখো পূর্ব দিকে গেছে, এবার তোমাকে পূর্ব দিক বলে দিয়েছে, তার মানে আবার সে বাম দিকে তো গেছে, পূর্ব দিক বলেছে মানে তো 25 তোমাকে লিখাই আছে, দেখো পূর্ব নিচে লিখলাম। এবং শেষে আবার বাঁ দিকে, এখান থেকে বাঁ দিক যাবে 20 কিলোমিটার যাবে, তাহলে 20 কিলোমিটার গেল। বলছে কি বলেছে, এখন কত দূরে আছে আমার বাড়ি থেকে, এখন কত আছে তা বলেছে। তাহলে এটা আমি কি করব, অপোজিট ক্যান্সেল আউট হয়ে যায়, আর এটা কি হবে, ইস্ট আর ওয়েস্টের ডিফারেন্স হয়, তাহলে ইস্ট আর ওয়েস্ট কে বড় আছে, ইস্ট, তাহলে 25 থেকে 15 বাদ দিলে ইস্ট হলো 10। তোমাকে দিক চাইনি, দিক চাইলে পূর্ব দিকে হতো। আনসার 10 কিলোমিটার ইস্ট। ওটার থেকে আগে হবে, ছবি আঁকার থেকে তাড়াতাড়ি হবে, আমার তাড়াতাড়ি দরকার। বুঝতে পেরেছি। আচ্ছা সিলোজিজম কটা পেয়েছিলে, সিলোজিজম? ওরা কি করে বলো তো, গুগল ট্রান্সলেট করে দেয়। হ্যাঁ চলো বলো এটা আনসার বলো। BMX DNWFOV, দেখো বি এর কত 2, ডি এর 4, এফ এর 6, তাহলে +2 +2 +2 +2 করলে কত হবে, 6 থেকে 8 আসবে। 8 বালা অপশন সরাও এটা। বেশ, পি দেখবো না, দেখো অ্যাজ ইট ইজ আছে, পি তো দুটোতেই সেম আছে, শেষেরটা দেখবো X24 23 V22, তাহলে কত হবে শেষেরটা, 1 কমবে 21, 21 তো ইউ, সেটা ইউ হবে, ইউ বালা অপশন এইচ শুরু, ইউ দিয়ে শেষ, একটা মিডিলটা যেহেতু চেঞ্জ, দেখো অপশন এলিমিনেট করলাম, মিডিলটাতে একই আছে, আমার খেটে তো লাভ নেই, আমি শেষেটা দিয়ে করবো। বোঝা গেল? চলো পরেরটা যাই। দেখো 3 6 11 18 +3 +5 +7 +9, তাহলে 18 9 27, 27 মানে কি হবে বলো, 27 হলো এটা,
বেশ, তারপরে দেখো এফ কত 6, জি 7, আই 9, এল 12, তাহলে +1 +2 +3 +4, তাহলে 16 বেলা কে আছে পি, তাহলে 27 পি ইজ ইওর আনসার। চলো পরেরটা। আসছে এ বি এর ভাই, বেশ এ হলো বি এর ভাই, এ হলো বি এর ভাই, বি সি এর কন্যা, বি সি এর কন্যা, বেশ, এবং ডি হলো এর পিতা, ডি যদি এর পিতা হয় তার মানে এরা তো ভাই বোন, তাহলে এটা কি ওরা মা স্বামী স্ত্রী। এবার বলছে সি ডি এর কে হন, সি কে হয় ওয়াইফ, দেখো দুটো অপশনই ছিল, বুঝলে। তার সঙ্গে বলেছে হাউ সি রিলেটেড টু ডি, সি কে হয়, যদি ইংরেজি পড়ো দেখো সি কে হয়, ডি এর সি কে হয় ওয়াইফ হয়। যদি এই কথাটা উল্টে দিত সি ডি এর কে হয়, এটা যদি উল্টে দিত ডি সি এর কে হয়, তখন আনসার হয়েছে হাজব্যান্ড। বোঝা গেল, এই জায়গাটা কনফিউজ হয় অনেকে একদম। বলো এটা, বলো আনসার বসিয়ে দাও, মান বসিয়ে দাও, কি বলা আছে বলো, কে এর মান কি দেওয়া আছে মাইনাস, তাই তো, হ্যাঁ কে মাইনাস, তো এল এর মান ভাগ, এম এর মান যোগ, ডি এর মান গুণ, তাহলে ভাগ করো, এটা কত হয় 3 × 39, এটা হলো 39 -5 প্লাস 96, তাহলে এটা কত হয়ে গেল +91, 91 না, একবারে তো করে দিলাম, দেখো একবারে তো করে দিলাম, আমি এদিক থেকে এটা করছিলাম না, +91, তাহলে 91 মানে কত 130, 90 30 120, দেখছি আসছে। কটা আছে দেখো তো, কটা আছে, 20টা আছে, গুনেছো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20টা আছে, তাহলে 5টা করে দেখো বা 4টা করে দেখো, তাহলে 5টা করে দেখছি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3, 5টা করে দেখো, ভালো করে শুনবে, যখন আমি কিছু করতে পারবো না, যেটা বেশি ফিল আপ আছে সেদিকে লক্ষ্য করবে, বেশি ফিল আপ দেখো এটা আছে, দেখো শেষেটা এটা আছে, এটা আছে, যেগুলো বেশি ফিল আপ আছে সেগুলো দিকে লক্ষ্য করো, একটু অবজার্ভ করো, দেখো তো লেটার কটা আছে 4টে, এবিসিডি 4টে লেটার আছে, আমি 5টা করে ভাগ করেছি, তাহলে কেউ না কেউ রিপিট হওয়ার কথা, ট্রাই করছি, এ দিয়ে রিপিট করছি, এ এ বি সি ডি, তারপরটা এ বি বি সি ডি, তারপরটা এ বি সি সি ডি, তারপর এ বি সি সি ডি ডি, এই তো আনসার, মিলে গেল তো। তাহলে কি আসছে এ ডি বি বি এ ডি, এ ডি বি বি এ ডি, অপশন সি, এই তো আনসার, বোঝা গেল এবার। ওয়ান 30, বোঝা গেল, 4টে যখন হবে না তো 5টাই হবে, দেখো এ ডবল হয়েছে, বি সি ডি, তারপর এটা এ থেকে গেল, পরের লেটারটা ডবল হচ্ছে, তারপর এটা দেখো এ বি, হ্যাঁ দেখো প্রথমটা ডবল হয়েছে, তারপরে দুটো ডবল, তারপর এটা ডবল, লাস্টেরটা ডবল, যাই হোক এটা আমার এটা আমার ভুল হয়েছে, এখানে অঙ্কটা দেওয়া উচিত হয়নি, এর অঙ্কটা আমি ভুল করে দিয়ে দিয়ে ফেলেছি, আমি প্রিন্ট করতে গিয়ে তখন দেখলাম যে এই কোশ্চেনটা দিয়ে ফেলেছি। বলো আনসার বলো, এটা এটা করতে হবে, দেখো এটা কি আমি বলেছিলাম, এটা মানে কি এগুলো যোগ আলাদা তো, তাহলে 1 2 3 4 5 6, 6টা আছে, 6 × 999 কি করে গুণ করবো, 6 × 1000 - 6, তাই না, 6 × 999 আছে, এটা মাইন্ডে করলাম আমি, 999কে আমি এরকম লিখতে পারি, পারি না পারি না, পারি তো, তাহলে 6000 - 6 মানে কত 5994 পেয়ে গেলাম, বাকি দেখো সবগুলো 7 আছে নিচে,
তাহলে উপরগুলো যোগ করে দাও, 2 এর একে 3, 6, 10, 15, 6, 21, 21/7 মানে 3, তাহলে 3 অ্যাড করে দাও, 7 ইউনিট ডিজিট, 7 ইউনিট ডিজিট একটাতে আছে, অপশন বি। কোনটা? এটাকে এরকম লেখা যায় 999 প্লাস 1/7, এটা লেখা যায়, এগুলো খাতায় নোট করে নেবে, এগুলো বুঝিয়েছিলাম। এটা রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে তো হবে না, ইমপ্রুভ হবে না তো, তাহলে রিভিশনটা দাও। ভগ্নাংশকে এভাবে লেখা যায় বলেছিলাম আমি, প্রমাণও করে দিয়েছিলাম, তো সেই জিনিসটা দেখলাম প্রত্যেকটা যদি এরকম করে লেখা হয়, এটা প্লাস চিহ্ন ছিল মিডিলে, এটা কি 999 প্লাস 2/7 হলো, প্রত্যেকটা লিখবো, তাহলে আমি এগুলো তো আলাদাই আছে, এগুলোকে আলাদা করে যোগ করে নিলাম আমি এখানে, এটা পেলাম। তাহলে পড়ে থাকবে কি, ভগ্নাংশগুলো পড়ে থাকবে, ভগ্নাংশগুলো লসাগু কত হবে 7, তাহলে প্রত্যেকটা নিচে দেখো ভগ্নাংশ নিচে 7 আছে, উপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 যোগ করলে 21 হচ্ছে, এটা কত হলো 3, এটার সঙ্গে দেখো 3 অ্যাড হলো, আনসার ওটা হয়ে গেল। বলো এটা আনসার বলো। আর কারো কিছু এসছে? ওমেন মাদার্স ইঞ্জিনিয়ার্স, অপশন বোম্বে, ওমেন মাদার্স ইঞ্জিনিয়ার, হ্যাঁ করেছি, সেটাতে বলছি ওমেন হওয়াটা নেসেসারি মাদার হওয়ার জন্য। কমপ্লিট হলো, হয়েছে। এবার ইঞ্জিনিয়ারটা কি, কিছু অংশ নিয়ে করে দিলাম, কিছু ওমেন হতে পারে, কিছু মা ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যাস বোঝা গেল। তাহলে আমি আমি এভাবে শিখেছিলাম অপশন এলিমিনেট করার জন্য। ওমেন আর মাদারের সম্পর্ক কি, একটা ওয়ালের সম্পর্ক আছে না, সমস্ত মাদার তো ওমেন, অলের সম্পর্ক আছে, অলের সম্পর্ক তো এখানে আছে, এটা তিনটে কিসের সম্পর্ক, তিনটাই নান নান নানের সম্পর্ক, তাহলে সি বাদ, এখানে দেখো অলের সম্পর্ক আছে, এখানে অলের সম্পর্ক আছে, বাকিটা দেখো। ইঞ্জিনিয়ার আর ওমেনের বা ইঞ্জিনিয়ার আর মাদার্সের সম্পর্ক কি, ইঞ্জিনিয়ার আর ওমেনের সম্পর্ক কি, সাম, এটা থেকে এটা সম্পর্ক কি, এটা তো সাম, তাহলে ওয়াল সাম সাম, আমি এগুলো বলে দিয়েছিলাম, অল সাম সাম, এটা অল সাম সাম, ওয়াল অল অল সবগুলো ওয়াল। এটা কি আছে, এখানে দুটো ওয়াল আছে, একটা নান আছে, তাহলে একটাই পড়ে আছে, দেখো এটা আর এটা ওয়াল, এটা আর এটা ওয়াল, কিন্তু এটার সঙ্গে এটা কি নান, বোঝা গেল। ওই তো প্র্যাকটিস। চলো বলো, তোমাকে বলেছে 5 জন আছে একটা বৃত্তাকার টেবিলে ঘিরে বসেছে, কিছু বলেনি, মানে কি বলে দিয়েছিলাম আমরা, সেন্টারের দিকে মুখ করে থাকবে, তোমাকে কিছু বলেছে যে সেন্টারের দিকে বা বাইরে, কিছু বলেনি, মানে বাই ডিফল্ট সেন্টারের দিকে মুখ করে নেবো আমরা। 5 জন আছে, 5 জন বসিয়ে দাও। পি কিউ আর এস টি একটা বৃত্তাকার টেবিল ঘিরে বসেছে আর পি এর ডান দিকে, আর পি এর ডান দিকে, তাহলে আর যদি এখানে হয়, এই তো এটাই তো, আর পি এর ডান দিকে আছে, এবং এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে, কে, আর এর কথাই বলছে, এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এস এখানে হবে, এস এর বাম দিক তো দিক, প্রথম দিক দ্বিতীয় দিক। তোমাকে পরেরটা বলেছে পি আর এস এর মধ্যে কে টি বসেনি, পি আর এস এর মধ্যে টি বসেনি, তাহলে টি গ্যারান্টি এখানে বসেছে, তাহলে কে পড়ে থাকলো, কিউ। তোমার কাছে চেয়েছে আর এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে আছে, আর এর বাম দিকে দ্বিতীয় স্থানে কাছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে কিন্তু পাতি দিয়েছে, হ্যাঁ এটা বলো। চলো বলছে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, তাহলে রিনার বয়স সুনিতার বয়সের দ্বিগুণ, মানে রিনা বড় সুনিতা থেকে, ওকে বেশ। নমিতা শ্রাবণীর থেকে, এটা সুনিতা,
নমিতা শ্রাবণীর থেকে বয়সে ছোট, তাহলে এটা যদি নমিতা হয়, শ্রাবণীর থেকে বয়সে ছোট মানে শ্রাবণী বড়, তাই তো? বেশ। কাকলির বয়স শ্রাবণীর বয়সের দ্বিগুণ, তার মানে কাকলি শ্রাবণীর থেকে বড়, হ্যাঁ না? না আবার শ্রাবণী সুনিতার থেকে বড়, শ্রাবণী সুমিতার থেকে বড়, তাহলে এখান থেকে বলা আছে এটা তোমাকে জিজ্ঞেস করেছে, তাহলে শ্রাবণী এখানে সুনিতার আগে আসবে, রিনার আগে আসবে কিনা তুমি গ্যারান্টি আছে তোমার? এটা তো গ্যারান্টি নেই। তোমাকে জিজ্ঞেস করেছে কি মধ্যখানে আছে, তুমি তো কম্বাইনই করতে পারছো না। কম্বাইন পসিবল? কম্বাইন পসিবল না, ক্যান নট বি ডিটারমাইন্ড। তুমি এখান থেকে তো করতে পারছো না। তুমি যদি বলো যে শ্রাবণীকে এখানে বসান, রিনা কি দোষ করলো? শ্রাবণী সুনিতার থেকে শ্রাবণী বড়, তাহলে শ্রাবণী এখানেও আসতে পারে, তাই তো? তাই তো বলেছিল শ্রাবণী সুনিতার থেকে বয়সে বড়, তাহলে শ্রাবণী তো এখানেও আসতে পারে, আসতে পারে না? পারে না? তোমাকে দ্বিগুণ ছোট বলেছে, ইচ্ছা মতো বললে তো হবে না। এর বয়স ধরে নাও তোমার হিসেবে দ্বিগুণই গেলাম, এ হলো 10, এর বয়স হলো 70, দ্বিগুণ করো, এর বয়স কত হবে? 20। ইচ্ছা মতো বললে তো হবে না, ক্যান নট বি ডিটারমাইন্ড, আনসার ক্যান নট বি ডিটারমাইন্ড। কম্বাইনই তো করতে পারছো না, বুঝতে পারলাম? ক্যান নট বি ডিটারমাইন্ড। দিবেই তো? অবশ্যই। বলো, এটা আনসার বলো। কি বলেছে? স্যাটিসফাই করবে কোনটায়? একদিক থেকে বসাবে, ক্যালকুলেশন ফার্স্ট করবে। দেখো, প্লাস প্লাস ইকুয়াল মাইনাস, 16×4=25, তাই তো? এটা হচ্ছে না, এখানে বসাও প্লাস মাইনাস ইকুয়াল ইন্টু, এ তো হবে না, 84 হয়ে গেছে, জিন্দগিতে হতে পারে না। হতে পারে? পরেরটা দেখো, ভাগ ইন্টু ইকুয়াল প্লাস 4, এটা 4 হচ্ছে, 4×5=20, দেখো এটাতে স্যাটিসফাই করে গেল, এটা 16×4=20, এটা 16×4=20। হ্যাঁ, এই ছিল তোমাদের রিজনিং কমপ্লিট।